চাকরি পরীক্ষার প্রস্তুতি তোমরা কিভাবে নিবা? তোমরা কি হাজার হাজার এমসিকিউ পড়বা না কিভাবে পড়বা? চলো আজকের ভিডিওটা দেখা যাক। আজকে আমি একটা টপিক নিলাম, এখানে দেখো শব্দ শুদ্ধকরণ। এই টপিকের 3 নম্বর প্রশ্নটা দেখো, কোন বানানটি শুদ্ধ? তুমি এটার সঠিক উত্তর একবার শিখে নিলা, মুমূর্ষ খ নাম্বারটি সঠিক। এইটা একবার যদি তুমি মুখস্থ করো এবং বুঝতে পারো তাহলে দেখবা এই একই প্রশ্ন পরবর্তীতে অনেকবার তুমি কমন পাবা। আমি যদি একটু দেখাই, প্রথমটা ছিল 16তম কলেজ নিবন্ধন 2019-এ। আবার দেখো একই প্রশ্ন আসছে 13তম কলেজ নিবন্ধনে, কোন বানানটি শুদ্ধ? দেখো মুমূর্ষ। আবার যদি আমি দেখাই, আবার দেখো এই প্রশ্নটাতে নিচের কোন বানানটি শুদ্ধ নয়। তুমি যদি এই মুমূর্ষ বানানটা শিখতে পারো তাহলে বুঝবা, অন্য প্রশ্নে আসলেও কাজে লাগাইতে পারবা। আবার এখানে দেখো কোন বানানটি শুদ্ধ, দেখো মুমূর্ষ কিন্তু তুমি কমন পাবা। আবার দেখো এই প্রশ্ন 17তম স্কুল 2 নিবন্ধনে, এই মুমূর্ষ দেখো কতবার আছে। আমি যদি আরো দেখাই, দেখো 9 নম্বরে কোন বানানটি সঠিক। দেখো এখানে মুমূর্ষ বানানটি পরীক্ষা এসেছিল। আবার যদি দেখাই, এখানে দেখো 12 নম্বরে 12তম স্কুল 2-এ আছে মুমূর্ষ বানানটা। তাহলে এক মুমূর্ষ বানানটা কতবার আসলো তোমরা যদি একবার দেখো তাহলে বুঝতে পারবা। আমি যদি এইটা দেখাই 13 নম্বরে, দেখো সমীচীন বানানটা এখানে একবার আছে। আবার এখানে দেখো 14তম স্কুল 2-এ আছে সমীচীন। তুমি যদি দেখো এখানেও আছে 16তম স্কুল 2-এ সমীচীন বানান। আবার এখানে দেখো সমীচীন লেখা আছে। তুমি প্রায় প্রশ্নেই কমন পাবা। আমি যদি আরেকটু দেখাই, এখানে দেখো 11তম কলেজ নিবন্ধনে আছে সমীচীন বানান। তুমি যদি একবার দেখো আর যদি তুমি নোট করে রাখতে পারো, মুমূর্ষ বানানটা প্রতিবার পরীক্ষাতে এসেছে, আবার সমীচীন এসেছে, এরকম তুমি একদম লিমিটেড কিছু যদি পড়াশোনা করো তাহলে খুব সহজে চাকরি পরীক্ষার প্রিপারেশন তোমার কমপ্লিট হবে। যেগুলা একাধিকবার আসবে সেগুলাই তুমি আয়ত্ত ভালো করে করবা, তাহলেই তোমার প্রিপারেশন অনেক গোছালো হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।